সালাম আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি হোন্ডা ভেজেল। তো এই গাড়িটা সমস্যা হচ্ছে আপনার ইঞ্জিন সিস্টেমে। তো এই দেখুন মিটারের যে সব বাতি একদম শো করে বসে আছে, এগুলা যাচ্ছে না। তো এগুলা মানে এই গাড়িগুলোর সমস্যা হচ্ছে যে কোনো একটা ত্রুটি থাকবে, তো আপনার মিটারে যত বাতি আছে সবগুলো শো করবে। তো একটা ত্রুটি হচ্ছে ওয়াটার পাম্প, ইলেকট্রিক ওয়াটার পাম্প। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন গাইস, এই যে এটা হচ্ছে ওয়াটার পাম্প ইলেকট্রিক। তো এটার প্রবলেম, তো এটাকে আমরা চেঞ্জ করব। তো এটাকে আমরা খুলবো, এখন খুলে তারপরে আপনাদের সামনে আবার আসছি। এই দেখুন, এটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার পাম্প। এই যে পুরো অ্যাসেম্বলি এটা, ঠিক আছে। তো এই যে এটাকে আমরা মানে নিয়ে আসছি রিকন্ডিশন। এই দেখুন একদম চকচকা ফ্রেশ। তো এটার সমস্যা হচ্ছে এই যে বডি, এই যে এটা হচ্ছে মোটর। তো এই মোটর নষ্ট হয়ে গেছে ভিতরে। তো এটার পিছনে সার্কিট আছে। তো এটা অনেক সময়ের ব্যাপার, আপনাদেরকে নাহলে খুলে দেখাইতাম, অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এটা এখানে সেটিং থাকে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে খুলে ওটা এখানে ফিটিং করব। এই দেখুন, এই যে এটা সিজ হয়ে গেছে, একদম আটকে গেছে, কিন্তু এটা কিন্তু এই যে ঘুরে, দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু এই যেভাবে মুভিং হয়, এটা আমি মানে এই যে অনেক জ্যাম হয়ে গেছে, এটা মানে ঘুরতে চাচ্ছে না। তো এটা হচ্ছে সমস্যা। এটা মানে সব গাড়িতেই হুন্ডা ভেজাল না, যে যত হাইব্রিড গিয়ার আছে এটি ইলেকট্রিক ওয়াটার পাম্প। তো এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটাকে আমরা এখন ফিটিং করব। এটাকে একটা কাপড় মশা গাইস, আমাদের লাগানো শেষ। এই যে রিকন্ডিশন, একদম ওয়াটার পাম্প লাগাই দিলাম আমরা। এখন স্ক্যানিং করব। আমরা স্ক্যানিং করতেছি এখন, এটা ওয়াটার পাম্প চেক দিব, তো স্পিড ঠিক আছে কিনা। এই যে আমরা ডাটা স্ট্রিমে যে ওয়াটার পাম্প মার্ক করলাম, তখন গাড়ি স্টার্টে আছে, এই দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্প আপনার ওই যে ঘুরতেছে, আমি অ্যাক্সেলারেশন করতেছি, তো ওয়াটার পাম্প ঘুরতেছে। তো এটা যদি মানে খারাপ থাকে তো সেক্ষেত্রে এটা ঘুরবে না। এই যে এরকম দেখছেন আপনি, স্পিডটা দেখছেন। এখন আমরা টেস্ট ড্রাইভে যাব। এই দেখতে পাচ্ছেন একটা সিগন্যালও নাই এখন, মানে সব চলে গেছে ওয়াটার পাম্প চেঞ্জ করাতে। একদম কোনো বাতি নাই। তো মূলত এই গাড়িতে সিস্টেমটা হচ্ছে যে কোনো সমস্যা থাকবে, তো আপনার বাতি জ্বলে থাকবে, সেটা হোক গিয়ারবক্স ইস্যু বা ইঞ্জিন ইস্যু, যে কোনো ইস্যু হোক, মানে যে কোনো কারণে আপনি দেখবেন ড্যাশবোর্ডে সব মিটারের বাতিগুলো মানে শো করবে, ঠিক আছে, সব এভরিথিং। তো এগুলো ভয় পাওয়ার কিছু নাই। তো এই গাড়িগুলা স্ক্যানিং করে কাজ করতে হয়। তো আপনি যেখানে কাজ করান না কেন, স্ক্যানিংয়ে মানে কি ফল্ট ওটা দেখে আর কি কাজ করতে হয়। তো কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো গাড়িটা টেস্ট ড্রাইভে যাই। আলহামদুলিল্লাহ ওকে। আপনারা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।